সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের সামনে যে সমস্যাটা নিয়ে হাজির হয়েছি খুবই পরিচিত একটি সমস্যা। সেটা হচ্ছে প্রমাণ করো যে √2 একটি অমূলদ সংখ্যা। এটা প্রমাণ করার জন্য আমরা আগে ধরে নিব হচ্ছে √2 একটি মূলদ সংখ্যা। এখানে আমি দেখতে পাচ্ছি আমরা জানি 1 সমান হচ্ছে 1 এবং 2 সমান হচ্ছে 4। এখন 1 কে আমি যদি রুট করি তাহলে √1 সমান হচ্ছে 1 আর √4 সমান হচ্ছে 2। তার মানে এটা থেকে বোঝা যাচ্ছে √2 এই মানটি হচ্ছে 2 এবং 1 এই দুটার মাঝখানে অবস্থিত। এবং তাহলে যেহেতু √2 এর মান 1 এবং 2 এর মাঝে অবস্থিত, তাহলে এই √2 এর মান কখনো পূর্ণ সংখ্যা হতে পারে না। আমরা জানি বাস্তব সংখ্যা হচ্ছে দুই প্রকার। বাস্তব সংখ্যা দুই প্রকার। বাস্তব সংখ্যা দুই প্রকার। একটা হচ্ছে মূলদ আর একটা হলো অমূলদ। মূলদ সংখ্যা আবার দুই প্রকার, একটা হচ্ছে পূর্ণ সংখ্যা আর একটা হচ্ছে ভগ্নাংশ। ভগ্নাংশ। তো এখানের মধ্যে যে √2 যদি আমি মূলদ সংখ্যা ধরে নিই তাহলে সেটি পূর্ণ সংখ্যা হইতে পারে, আবার ভগ্নাংশ হতে পারে। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি √2 এর মানটা 1 এবং 2 এর মাঝে অবস্থিত, তাহলে সেটি কখনো পূর্ণ সংখ্যা হতে পারে না। তাহলে অবশ্যই সেটি ভগ্নাংশ হবে। তাহলে আমরা লিখতে পারি যে 1 ও 2 এর মাঝে যেহেতু কোনো পূর্ণ সংখ্যা নেই, তাই √2 হলো একটি ভগ্নাংশ। তো আমরা এখানে লিখতে পারি √2 যদি ভগ্নাংশ হয় তাহলে √2 সমান অবশ্যই ফি বাই কিউ হবে, যেখানে ফি ও কিউ পরস্পর সহমৌলিক। পরস্পর সহমৌলিক। তো এখানের মধ্যে আমরা রুটটাকে তোলার জন্য যদি উভয় পক্ষে বর্গ করি তাহলে এখানে 2 হবে। 2 সমান এখানে হচ্ছে পি স্কয়ার ডিভাইডেড বাই কিউ স্কয়ার লেখা যায়। এখন এখানের মধ্যে আমরা উভয় পক্ষকে যদি কিউ দ্বারা গুণ করি এখানে হয়ে যাবে 2q আর এখানে হবে পি স্কয়ার ডিভাইডেড বাই কিউ। আমরা উভয় পক্ষে কিউ দ্বারা গুণ করছি। এখানের মধ্যে হচ্ছে যে এই পাশে যে 2qটা আছে এই 2qটা হচ্ছে একটা পূর্ণ সংখ্যা, কারণ কিউ এর মান যাই হোক না কেন কিউ কে যদি আমি 2 দিয়ে গুণ করি তাহলে অবশ্যই সেটা একটা পূর্ণ সংখ্যা বের হবে। কিন্তু এই পাশের মধ্যে দেখা যাচ্ছে পি স্কয়ার ডিভাইডেড বাই কিউ, এখানে আমরা একটু আগে লিখছিলাম এখানে পি এবং কিউ হচ্ছে পরস্পর সহমৌলিক। এখন পি ও কিউ যদি পরস্পর সহমৌলিক হয়, দুটো সহমৌলিক সংখ্যা একটা অপরটাকে গুণ দিলে তারা কখনো পূর্ণ সংখ্যা হতে পারে না। তো যেহেতু এটা পূর্ণ সংখ্যা হতে পারছে না আর এই পাশেটা হচ্ছে পূর্ণ সংখ্যা, তাহলে এটা আর এটা কখনো সমান হতে পারে না। তাহলে আমরা এখানে লিখতে পারি এখানে স্পষ্টত 2q পূর্ণ সংখ্যা কিন্তু পি স্কয়ার ডিভাইডেড বাই কিউ পূর্ণ সংখ্যা হতে পারে না। তো যদি এটা পূর্ণ সংখ্যা আর এটা পূর্ণ সংখ্যা না হয় তাহলে এটা আর এটা কখনো যেহেতু সমান হবে না, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি হচ্ছে √2 যেহেতু এই দুটা সমান হচ্ছে না, তাহলে ওই যে আমরা ধরে নিলাম যে √2 একটি মূলদ সংখ্যা, সেটা কখনো সম্ভব হবে না। তাহলে আমরা লিখতে পারি এখানের মধ্যে, সুতরাং √2 একটি মূলদ সংখ্যা সংখ্যা হতে পারে না। পারে না। সুতরাং আমরা লিখতে পারি √2। √2 যদি মূলদ সংখ্যা না হয়, আমরা জানি বাস্তব সংখ্যা হচ্ছে দুইটা, একটা হচ্ছে মূলদ আর একটা হচ্ছে অমূলদ। এই যে বাস্তব সংখ্যা যে পার্টটা দেখছিলাম, এই যে এখানের মধ্যে বাস্তব সংখ্যা হচ্ছে দুইটা, একটা হচ্ছে মূলদ আর একটা হচ্ছে কি অমূলদ। তো একটা যদি এটা যদি মূলদ হতে না পারে তাহলে অবশ্যই সেটা অমূলদ হবে। তাহলে আমরা লিখতে পারি সুতরাং √2 একটি অমূলদ সংখ্যা। এটা হচ্ছে প্রমাণিত।